আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আজকে যাচ্ছি আধ্যাত্মিকতার শহর মেজবান্ডার দরবার শরীফ। আজ শুক্রবার, চলে যাচ্ছি মেজবান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়ি মেজবান্ডারের উদ্দেশ্যে। বহুদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, সেই হিসেবে আজকে আমরা বেরিয়ে গিয়েছি মেজবান্ডার দরবার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। সকাল সকাল বাসে করে আমরা যাচ্ছি নতুন ব্রিজের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে নতুন ব্রিজের ভাড়া 20 টাকা করে। আমরা বাসে করে সরাসরি চলে যাচ্ছি নতুন ব্রিজ। কনকনে শীতের মধ্যে চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। চলে এলাম ঐতিহ্যবাহী নতুন ব্রিজ। নতুন ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি মুরাদপুরের উদ্দেশ্যে। মুরাদপুর থেকে প্রতি শুক্রবার সকাল 9টায় এবং 9:30টায় বিআরটিসির 2 তলা 2টি বাস যায়। এই বাসগুলো সরাসরি দরবার শরীফের সামনে গিয়ে দাঁড়ায়। এই যে চলে এলাম মুরাদপুর। এখান থেকে আমরা বাসের টিকিট কেটে আমরা যাব দরবার শরীফের উদ্দেশ্যে। এই বাসগুলোতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 70 টাকা করে। মুরাদপুর থেকে সরাসরি দরবারের গেট পর্যন্ত এই বাসগুলোর যাত্রা। ঠান্ডার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি মেজবান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে। অবশেষে চলে এলাম মেজবান্ডার দরবার শরীফের গেটের সামনে। নাস্তা করা শেষে আমরা চলে যাই মেজবান্ডার দরবার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। এই সে বিখ্যাত ভান্ডারি মূলা, যেটি প্রতি বছর মেজবান্ডার দরবার শরীফে পবিত্র উরুসের সময় সকলেই নিয়ে যায় তবরুক হিসেবে গ্রহণ করার জন্য। অবশেষে চলে এলাম মেজবান্ডার দরবার শরীফ। এটি হযরত আহমদুল্লাহ শাহ মেজবান্ডারির রওজায়ে পাক। দরবারে এসে আমরা প্রথমেই ওযু কালাম সেরে চলে যাই দরবার জিয়ারতের উদ্দেশ্যে। হযরত আহমদুল্লাহ শাহ মেজবান্ডারি হচ্ছে এই দরবারের মূল প্রাণ পুরুষ। ওনার সিলসিলা ধরেই এই মেজবান্ডার দরবার শরীফের সমস্ত আউলিয়া কেরাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি হযরত গোলামুর রহমান মেজবান্ডারির রওজায়ে পাক। এই যে মদিনা শরীফের আদলে যেই রওজায়ে পাকটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হযরত শফিউল বশর মেজবান্ডারির রওজায়ে পাক। এরপর আমরা চলে আসি বিশ্বলি হযরত জিয়াউল হক শাহ মেজবান্ডারির রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে। শাপলা ফুলের আদলে যে সুন্দর রওজায়ে পাকটি দেখতে পাচ্ছেন, এটি হযরত জিয়াউল হক শাহ মেজবান্ডারির রওজায়ে পাক। এই দরবারের পবিত্র মাজার শরীফগুলো দেখে আপনারা সত্যিই মুগ্ধ হবেন। আমরা প্রতিটি মাজারেই দোয়ার উদ্দেশ্যে জিয়ারত করি এবং এই মহান ওলিদের উসিলায় আল্লাহর কাছে আমরা মুনাজাত করি। জিয়ারত শেষ করতে করতে জুমার সময় হয়ে গিয়েছে। আমরা সেজন্য এই শাহী ময়দানেই জুমার নামাজ আদায় করি
জুমার নামাজের পর আমরা চলে যাই তবারুক গ্রহণের জন্য। এই দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য তবারুকের আয়োজন করা হয়। খাওয়া শেষে আমরা মাজারগুলো আবার একটু জিয়ারত করে সালাম জানিয়ে হজরতের দরবার থেকেই দোয়া নিয়ে আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে। আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। আজকের ব্লগটি কেমন লেগেছে তা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।